রাত্রে 12:30 যখন বেজে গেল তখন আমার হাজব্যান্ড বলতেছে আমার তো ভালো লাগতেছে না, চলো বাড়ি থেকে ঘুরে আসি। তো বললাম কোথায় নিয়ে যাবা? চলো যাই। বলো তুমি রেডি হও, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, রেডি হইলাম। তখন আমার বাসার নিচে আসলাম, আসার পরে বললো যে কী দিয়ে যাবা? বললাম রিক্সা নেও, রিক্সা দিয়ে চড়তে অনেক ভালো লাগে আমার। তো ঠিক আছে, রিক্সা নিল। রিক্সা দিয়ে অনেক দূর পথ যাওয়ার পরে দেখলাম উনি আমাকে পুরান ঢাকা নিয়ে আসছে। এসে দেখি আমি আরে আল্লাহ, এখানে তো দিনের বেলাকেও ফাঁস করে ফেলছে। দিনের বেলা যে একটা জমজমাট থাকে বাজারে, এখানে তো রাত্রেবেলা দিনকেও ফেল করে ফেলেছে। এরকম অবস্থা, এত মানুষ, এত ভিড়, সবাই যার যার ফ্যামিলি নিয়ে আসছে। আর পুরান ঢাকা মানি রাত্রেবেলায় মনে হয় দিনের বেলা থেকে অনেক বেশি। তো যতটুকু পারছি সবগুলোর দিকে নিয়ে একটু ভিডিও করছি। তো এই যে এখানে বেশিরভাগ বিরিয়ানি, কাচ্চি, তেহারি এগুলোই চলে, এখানে অন্য কিছু চলে না। শিক কাবাব সব কিছুই টুকটাক একটু ভিডিও করলাম। আবার মাঝখান দিয়ে একটু ওয়াজও হইতেছিল, ওয়াজের সামনে দেখলাম এই যে ভাইয়াটা মোরালি নিয়ে বসে আছে, ওগুলো ভিডিও করলাম। এখানে শিক কাবাব তৈরি করতেছে। তো মোটামুটি সবগুলো ভিডিওই মানে জায়গাটা যাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লাগলো। আর দেখলাম আমার হাজব্যান্ডকে অনেক মানুষ ওইখানে চিনে, সবাই বলতেছে ভাইয়া কেমন আছেন, অনেক দিন পরে আসলেন। তো আমরা টুকটাক কিছু নিলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে তোমাকে কি খাবা আর কি খাবা? আমি বলছি না, অনেক কিছু খাইছি, আর কিছু খামো না। তো সামনে দেখলাম একটা ভাইয়া অনেক সুন্দর চা বিক্রি করতেছে। এই সালাডটা আবার অনেক মজা ছিল। এই সালাদগুলা এই শসা দিয়ে টক দিয়ে বানিয়েছে, এই সালাডটা অনেক মজা। সবাই যদি কেউ যান ট্রাই করে দেখবেন। তো ওইখানে চলে আসলাম, চা বিক্রি করতেছে, সবাই দেখলাম সিরিয়াল ধরে চা খাইতেছে। তো আমি যে চাটা খাইছি ওইটা আমি এর আগেও একবার খাইছি। ওইটা হচ্ছে মটকার চা। এটা হচ্ছে মূলত ওই যে মাটির যে ছোট ছোট পাতিলগুলো থাকে ওগুলাতে বানায় আর কি। এই মাটির পাতিলটা পুরা দিবে ওনারা, অনেক সুন্দর করে এই যে আমার চাটা তৈরি করতেছে। মানে চায়ের ফ্লেভারটা এত সুন্দর আর এত টেস্ট ছিল, যদি আপনারা না ট্রাই করেন বুঝবেন না। তো যদি পারেন কেউ সময় করে যাইতে পারেন, গিয়ে ট্রাই করে দেখতে পারেন। জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। তো চাটা অনেক গরম ছিল। তারপরে উনি আমাকে নিয়ে গেল মাটা খাওয়াবে। বলো খাও, আজকে তুমি খাও। আমি আজকে তো আমি খাইতে খাইতে মরেই যাব, যে অবস্থা। না, একটু করে সব কিছু খাও, কারণ আমি আবার কবে না কবে চলে যাই। তো ওখানে আবার দেখলাম একটা ভাইয়া অনেক সুন্দর মানে আলুর যে ফ্রেঞ্চ ফ্রাইটা হয় না, ওইটা মন দিয়ে কি একটা জন্য তৈরি করতেছে, ওইটা একটু ক্যামেরা বন্দি করলাম। তো আমার বিয়ে হয়েছে প্রায় 15 বছর হয়ে গেছে। তেমন একটা আমার হাজব্যান্ডের সাথে আমার বের হওয়া হয় নাই, ঘুরতে যাওয়া হয় নাই বা শপিং করতে যাওয়া হয় নাই। তো আমার হাজব্যান্ড ওই সময় তো এরকম কিছু করতেও না। এখন মূলত আমার হাজব্যান্ড আমাকে তখন আমাকে অনেক সাপোর্ট করতো, কিন্তু এখন মূলত উনি একটা বাজার করতে গেলেও আমাকে নিয়ে যায়। আমি জানি না কার হাজব্যান্ড কীরকম। আমার কাছে আমার হাজব্যান্ড আমার কাছে অনেক ভালো। কে তাকে ভালো বললো বা কে তাকে খারাপ বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। সে আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, এটা সত্যি কথা। একটা সংসারে আসা হয় একটা মেয়ে মানুষের, যাকে দিয়ে আসা হয় সে মানুষটা হচ্ছে তার স্বামী। তো স্বামী যদি ভালো না হয়, সাপোর্ট না করে, তাহলে অনেক সমস্যা। তো বললো আজকে তোমাকে আগুন দিয়ে মিষ্টি জর্দা পান খাওয়াবো খাওয়ার শেষে। তো দেখুন ভাইয়াটা আমার সাথে একটু মজা করতেছে, পানে আগুন দেওয়া। আমি তো প্রথমে বইই পাইছিলাম যে পানের ভিতরে আগুন দিয়ে মুখে ঢুকাই দিবে। তো পরে ভাবলাম না, ঠিকই আছে। পানটা এত মিষ্টি ছিল, আমার আবার ডায়াবেটিসের সমস্যা। তখন আপনার ভাইয়া বললো একটু তেঁতুলের আচার খাও, ভালো লাগবে। তো তেঁতুলের আচার একটু খাইলাম। খাওয়ার পরে আসার পথে দেখি যে ভাইয়া মাছ ফ্রাই করতেছে একটা দোকানে, ওইটাও ভিডিও করলাম। তো এখানে আবার দেখছি যে অনেক কিছু আতর টাতর বিক্রি করতেছে, অনেক কিছুই আছে। তো ওখান থেকে আমি একটা তসবি নিয়ে নিলাম বাসায় পরার জন্যে। মানে মূলত পুরা আপনি যদি রাত্রেবেলাও যান আপনার মনে হবে না যে এটা রাত্রেবেলা বা জায়গা। এখানে অনেক কিছু আইটেম আছে, অনেক কিছু ওনারা মানে এই জায়গাটা অনেক নাম আছে, মানে ওটা পুরান ঢাকার নাম আছে। যাই হোক, আমার কাছে অনেক ভালোই লাগছে। তারপর যখন রিক্সায় উঠছি অনেক ঠান্ডা বাতাস আসার সময়, ওই বাতাসটা আমার কাছে অনেক ভালোই লাগছিল। তো পরের দিন একটু গলা ব্যথা করছে। এই তো আসার সময় একটু ভিডিও করা রিক্সার মধ্যে দুজনে একজনের। আসলে কি নিজের প্রিয় মানুষটা যদি সাথে থাকে, এবার আপনি রিক্সায় চড়েন আর হাঁটেন রাস্তা দিয়ে, দিনটা আর যে সময়টা আপনি পার করবেন ওই সময়টা আপনার কাছে স্পেশাল। তা আমার হাজব্যান্ডের সাথে যদি আমি বাজারও করতে যাই ওই সময়টা আমার কাছে স্পেশাল। সবাই ভালো